আমি স্মরণ করি খোরশেদ ভাইকে, আমি কয়েকবার তার এখানে মিটিং করতে আসছি, তো সে সমাপ্ত করছে মিটিং। শুধু কি তাই, শুধু কি তাই, আমার নেতা কর্মী, তিন নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, আমার সঙ্গে কিন্তু কর্মী মা গান পড়ছে, একটা কারো বাকি নেই, সে কেউ নেতা কর্মী কিন্তু বাবা আসামি হয় কথা বাস্তব। এবং অনেকেই জেল খেলেছে, অনেকে পালিয়েছিল ঢাকা শহরে, ঢাকা শহরে হকারি করেছে, সিন্ধু চালাইছে, তারপরেও আওয়ামী লীগের ছাত্র সহ মুক্ত তারা করে। শুধু কি তাই, এই 15 বছরে কুমিল্লা সহ সারা বাংলাদেশে আমরা অসংখ্য ভাই তারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। হাসিনার বাহিনীর সশস্ত্র বাহিনী বলেন, তার আইন শৃঙ্খলা বাহিনী বলেন, ছাত্রদের গোয়েন্দা বাহিনীর আত্মহত্যা দিয়েছে এবং তারা অনেকে আহত করেছে। আজকের এই সরকার, আজকের এই 24-এর যে গণ অভ্যুত্থান বলেন যাই বলেন, এটা কিন্তু হঠাৎ করে কিন্তু 15 বছর বিএনপি নেতা কর্মীরা সারা দেশে আন্দোলন সংগ্রাম করেছিল, আত্মহত্যা দিয়েছিল, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং তারপর আবার স্বাধীনতা পেয়েছি। ছাত্র আন্দোলন করেছিল, হঠাৎ করে ছাত্রদের সঙ্গে এত লোক করতে আসলো, এত লোক করতে গেছে, মনে করেন আপনাদের, কারণ 18 কোটি মানুষ আগে থেকে প্রস্তুত ছিল। আমরা কিন্তু বিএনপি আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান বলেছে 24-এই আগেই বলেছিল 24 সালের সঙ্গে পতন করাতে হবে, ছিল, যার জন্য আপনারা ছাত্ররা বৈষম্য বিরোধী আপনার আন্দোলন করছেন কি চাকরি ক্ষেত্রে ওটা বৈষম্য দূরী করে মাধ্যমিক করতে হবে নাকি? আপনাদের বৈষম্যের সাথে সারাদিনের মানুষ কিন্তু নেমে গেছে কেন? ওই যে শ্রমিকের কি ওটা কোনো সমস্যা আছে? কৃষকের কি সমস্যা আছে? ওটা চায় না, কৃষকের চায় না, রিক্সার চায় না, দিনমজুর চায় না, সাথে দোকানদার চায় না, সেখানে আন্দোলন করছিল। সেটি ছিল আপনারা করছেন, ছাত্ররা করছে চাকরি ক্ষেত্রে করে আন্দোলন, আর আমরা সবাই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সে আন্দোলন আন্দোলন করেছি। সুতরাং এটা আমাদের তীব্র একক না, কর্মগুলোর একক না। তবে বলতে পারি 3 নেতা কর্মীরা মাঠে ছিল। আপনার আমাকে দেখেছেন সেদিন নাকি 3রা আগস্ট সবাইকে গ্রেপ্তার করছিল বিএনপির পক্ষ থেকে, তো আমি নামছিলাম, আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। আমি বলছি গাড়িকে সরিয়ে দিতে হবে, কর্মী নাকি এরকম কেউ করেননি আপনারা? আমাদের লোক নেতারা করছিলেন, নেতারা করছিলেন, আমার গ্রেপ্তার করো। এবং আমাদের লড়ি এখানে 15 বছরের আন্দোলন করতে পারতে দেখা আসছে। আমরা কিন্তু চাই এটা ঐক্যবদ্ধ যারা আন্দোলন করছি, ছাত্ররা, বিএনপি সহ জামাত সহ সকল সংগঠন আমরা ঐক্য দিতে চাই। কারণ আমাদের একটাই দাবি, বাংলাদেশে গণতন্ত্র আনতে হবে। এখন একটাই দাবি, বাংলার গণতন্ত্র আনতে হবে। তার কারণে একটাই দাবি ছিল, বাংলার গণতন্ত্র আনতে হবে, এবং সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা সংস্কার কথা বলছেন, 6 মাস শেষ হয়ে 7 মাস হয়ে গেছে, আর আমার সংস্কার তো 3 দিন আগে দিয়ে গেছে সংস্কারের কথা। আমরা মনে করি সংস্কার প্রয়োজন সব জায়গায়। বিচারের বিভাগ চলছে অবিচার, সেখানে দেখে থেকে বিচার করা সেটা চলবে না। তার আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমরা বলেন সবের সংস্কার দরকার, অর্থনৈতিক সংস্কার দরকার। আমাদের কোটি কোটি ছেলে মেয়ে আসছে, চাকরি বাজার আসছে, শিক্ষিত উচ্চ শিক্ষিত, তাদের জন্য আমাদের দরকার কি
চাকরি দরকার, অর্থনীতি সংস্কার দরকার। আমাদের প্রিয় নেতা তারা যখন অনেক আগে ঘোষণা করছে একত্রিত, মনে আছে আপনাদের? আপনি পরে তো দেয় নাই নাকি? ভালো করেন না আপনারা, আপনারা যারা সংস্কার কমিশন দায়িত্বে আছেন তারা যখন সাহেবের একত্রিত ফলো করেন, সংস্কার করেন, তাহলে আপনার এক পাশে পূর্ব জিনিস করতে হবেন, আপনারা পূর্ব সংস্কার করতে হবেন। এখন আমরা যেটা বলতে চাই, কিসে পুজো দল আবার সেই সব দলগুলো বলতেছে কি যে আওয়ামী লীগকে তাদের খারাপ কাজের জন্য, দুর্নীতির জন্য, গণহত্যার জন্য তাদেরকে করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একটি বলছেন এই কথা, আবার তারাই বলছেন যে ইংরেজের দিকে লাগে দিতে হবে। না বলছে বলছেন আমরা জানি না, সমস্ত বুঝে বলতেছেন। আপনি কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? জনগণ চায় না। আপনি পলিসি কিন্তু আপনাদের এই দাবি পুনর্বাসন করে কি হবে? নির্বাচন হলো, একটা প্রার্থী দিল, জামাত একজন প্রার্থী দিল, আর আওয়ামী লীগ বর্তমান চেয়ারম্যানের সব বাদ দিল। একটা আওয়ামী লীগ সমর্থন করে একটা লোকের নমুন দিল, তারা নমুন দিল। দেখা থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সব একত্রিত হয়ে যাবে। বিএনপি আর জামাত ফাইট করবে, কোথাও আওয়ামী লীগ জিতবে, কোথাও হাতে পান, সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ একত্রিত পরিবর্তিত হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে সংসদ নির্বাচন হবে, সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু ভালো হয়ে যাবে। আমার মনে হয় যারা নির্বাচন আগে চাচ্ছেন তারা কিন্তু ডাইরেক্টলি বলেন আওয়ামী লীগ সরে চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন। আপনি বলেছেন জনগণটা বরদাস্ত করবে না, জনগণ চায় না সরে যারা আওয়ামী লীগ ফিরে আসে বাংলাদেশ। এবং তারা যে গণহত্যা করছেন তাদের বিচার করার বিরুদ্ধে করুন। আপনার সংস্কারও দেরি করছেন, আস্তে আস্তে করতেছেন, তারপর বিচারও দেরি করতেছেন। এই কেমন কথা? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিন্তু এখনো মাঠে আছে। আমরা তৈরি আছি যদি তা কোনো ষড়যন্ত্র করে নির্বাচনে কেন্দ্র করে, কারণ সরকারের ভিতরে দু একটু আওয়ামী লীগ ভূতাছে মনে হয়, সরকারের ভিতরে তারা চায় আওয়ামী লীগ পুনর্বাসন করতে। আবার একসাথে বলে ফেলছে কথা নাকি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে চায়, ভালো আওয়ামী লীগ তার নির্বাচন করতে পারে। সুতরাং এইসব চলবে চলবে না, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালি করলে চলবে না। সরাসরি দাঁড়ালি করছে, তারা অন্যভাবে দাঁড়ালি করছে না, লাভ হবে না। আবার কি একটা দল বলছে যে সরকারের আওয়ামী সাথে ঐক্য করবো নাকি বিএনপির মোকাবেলা করার জন্য? এই কেমন কথা? নীতি নৈতিকতা নেই। 15 বছর আমার 60 লক্ষ নেতা কর্মী, 60 লক্ষ নেতা কর্মী কিন্তু মামলা আসামি হয়েছে। আমার হাজার নেতা কর্মী কিন্তু আত্মহত্যা দিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে 800 বিএনপি নেতা কর্মী কিন্তু নিজের জীবন দিয়েছে পরিবর্তনের জন্য, পতনের জন্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আবার যদি আমরা নিজের স্বার্থে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চান, জনগণ তা বরদাস্ত করবে না। বাংলাদেশে আমরা আশা করি ইনশাল্লাহ যতদিন বাংলাদেশ থাকলে ততদিন মধ্যে বাংলাদেশ পুরো স্বৈরাচার পুনর্বাসনের উদ্ভব হবে না। এবং আমরা আজকে নেতা কর্মীরা আমাদের সমর্থন কিন্তু দেখেন আল্লাহ কি হুকুম, এত অত্যাচার, এত নির্যাতন, লোক লালসা নাকি সুতরাং জনগণের আন্দোলন কর্মসূচির আদায়ের জন্য, সংসদ নির্বাচনে ভোটাধিকার আদায়ের জন্য হয়তো আবার একটা আন্দোলন করতে হবে। সে আন্দোলনের জন্য আবার প্রস্তুত থাকবেন। আমি অনুরোধ করবো জেলা উপজেলা পরিষদ মুখোমুখি অনুরোধ করবো, আপনার দয়া করে সংগঠন করে ফেলুন, কমিটি করুন, সংগঠন করুন, গণতন্ত্র প্রায় কমিটি করুন, এমন ধরুন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকল আপনার ওয়ার্ড প্রতিনিধির মধ্যে কমিটি করে ফেলুন। আন্দোলন করার জন্য
আমাদের সুশৃঙ্খল আমাদের বাহিনী দরকার। আবার যদি আন্দোলন না হয় নিবন্ধন করতেও কিন্তু আমাদের কিন্তু সুশৃঙ্খল আমাদের কর্মী বাহিনী দরকার। সুতরাং আমাদের সংগঠনের কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় নেতা যারা পারে প্রমাণে চায় আপনারা তাই সংগঠন করুন। আপনারা সবাই ষড়যন্ত্র করছে, অনেকেই ষড়যন্ত্র করছে। তারেক রহমান সাহেবকে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে। বাংলাদেশের প্রতিটি মানুষ হৃদয় আছে, প্রতি জরুরি হৃদয় আছে, জনসমাজের হৃদয় আছে। যত ষড়যন্ত্র করুন না কেন জনগণ এই ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাআল্লাহ করবেন। তারেক রহমান আমাদের বাংলাদেশে বেশি আসবে এবং তারেক রহমান আপনাদের এত নেতা আছেন, তারেক রহমানকে এত ভয় কেন? এত ভয় কেন? সরকার কি শুধু উপদেষ্টা ভয় পায়, অন্যান্য দল ভয় পায়? ভয় কেন? ভয় এক কারণ কি জানেন? তারেক রহমান সব ব্যক্তি কেন বললেন? হাসিনা বলছিল না, আবুল বসে বলছিল না, তারেক রহমান 20,000 কোটির মালিক। 15 বছর দেশ চালাইছেন আপনি, কত মামলা করছেন? তারপরে প্রচুর টাকা পাইছেন, সারা পৃথিবী করছেন, ওটা ঠিক পাইছেন আপনি? তারপরে সব ব্যক্তি হাজার 15 বছরে বিভিন্ন মামলা কত মামলা করছেন, কিন্তু তারপর দুর্নীতি নিয়ে কোনো শুরু করতে পারেন না। সব ব্যক্তি নেতৃত্ব দেখেন, উনি কিন্তু বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব কিন্তু সারা দেশে ধরে রাখা, একত্র রাখা, এটা একমাত্র আমাদের প্রিয় নেতা তার অনুদান সম্ভব হয়েছে। আমি করতে চাই না, কি অত্যাচার করেছে, কি আমার নিজের পিছনে